পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যাই হোক না কেন বা অনার্স পাস যাই নিয়ে ভর্তি হও না কেন, তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে কিন্তু প্রত্যেকের একটা আইডিসি পেপার থাকবে। এই ভিডিওতে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি ফার্স্ট সেমিস্টারে, যাদের ফিলোসফি আছে ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এই ফিলোসফির সাজেশান নিয়ে এসেছি। আমরা পরীক্ষার 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশান দেব, এবং এগুলো যদি তোমরা করে যাও, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এই আইডিসি পেপারটা যে 3টে সেমিস্টারে থাকবে, ধরো কারো আইডিসি ফিলোসফি ফার্স্ট সেমিস্টারে আছে, তাদের যা সিলেবাস, কারো যদি সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি আইডিসি থাকে একই সিলেবাস হবে, বা থার্ড সেমিস্টারেও যদি ফিলোসফি থাকে একই সিলেবাস হবে। অর্থাৎ ফিলোসফি যাদের থাকবে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড যাই হোক না কেন, সিলেবাস কিন্তু একই। শুধু ফিলোসফি নয়, যে কোনো আইডিসি পেপারই কিন্তু এক। এবং এই পেপারটি তোমাদের কলেজে কিন্তু পরীক্ষা হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলেও এখনও কিন্তু তোমরা ক্লাস ঠিকমতো শুরু হয়নি, কারণ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে, প্রায় এই আগস্ট মাস পুরোটা ধরেই চলবে। যাই হোক, তোমরা ক্লাস না হলে এখন থেকে কিন্তু পড়াশোনা ভালো করে শুরু করে দিয়েছো নিশ্চয়ই। এই কোশ্চেনগুলো ফিলোসফির আইডিসির জন্য এখন থেকেই শুরু করে দাও। আমরা সাজেশানটা দেওয়ার আগে একবার মার্কস ডিভিশনটা একটু আলোচনা করে নিই। আমরা বললাম যে এই পেপারটি অর্থাৎ আইডিসি পেপারটি কলেজের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে 50 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু মার্কস ডিভিশনটা পার্টিকুলার বলেনি। মোটামুটিভাবে এই 3টে মার্কস ডিভিশনের প্যাটার্ন আছে। প্রথমেরটা দেখো, 15 নম্বরে 4টে প্রশ্ন তোমাকে থাকবে, 2টো লিখতে হবে, 30 নম্বর। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, 20 নম্বর, অর্থাৎ টোটাল 50 নম্বর। দ্বিতীয়টা কি হতে পারে, 10 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে, বা 5 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, 4টে লিখতে হবে। থার্ড অপশনটা কি আছে মার্কস ডিভিশনে, 15 নম্বরের 4টে থাকবে, 2টো লিখতে হবে, এবং 5 নম্বরে 8টা থাকবে, 4টে লিখতে হবে। এই টোটাল তোমাদের প্যাটার্ন, এই 3টের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন হবে। এটা কলেজের উপর নির্ভর করবে। তা যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দাও। তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর বা মাইনর, এবং আইডিসির হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এই 4টে সাবজেক্টে আইডিসি পেপার। এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পরিবেশবিদ্যা এবং ইএনভিএস সম্পর্কে আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি। এবং যে সাজেশান বা যে নোটগুলো দিয়ে থাকি, সেগুলো কিন্তু শুধু নোট দিই না, সেগুলো বুঝিয়েও দিই। কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে তুমি যদি নোটটা বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি ভুলে গেলেও পরীক্ষায় কিন্তু অবশ্যই কিছু লিখে আসতে পারবে। চোখ কান বন্ধ করে মুখস্থ রেখে হয়তো পরীক্ষায় ভুলেও যেতে পারো, আর উগলালো পরবর্তীকালে ভবিষ্যতে কিন্তু এটা কোনো কাজে আসবে না। তা যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা এবার শুরু করি। আরেকটা কথা তোমরা দেখে নাও, তোমরা যে উচ্চ মাধ্যমিক দিয়েছো, আমরা 4টে পেপার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনে এই 4টে পেপারের সাজেশান দিয়েছিলাম। তোমরা একটু পারলে অনুরোধ রইল যে একবার আমাদের পড়ার বিষয় চ্যানেলের সাজেশানটা দেখো, বা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে বা এখন ফোর্থ সেমিস্টারের পরীক্ষা চলছে, আমরা যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশানগুলো একটু মিলিয়ে দেখো। যদি মনে হয় তোমরা এই আমাদের পড়ার বিষয়ে চ্যানেলের সাজেশান দেখে বা নোট বা যাই বলি না কেন উপকৃত হবে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য যা কিছু জানাবে আমরা কিন্তু সাথে সাথে তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই তোমরা যদি মনে করো, অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার দেখো এই সাজেশান 2026 10 বা 15 নম্বরের যে প্রশ্নগুলো দেখো, ইতিবাচক ও নেতিবাচক শান্তি সম্পর্কে আলোচনা করো। 2, শান্তির সংজ্ঞা দাও এবং এর শ্রেণীবিভাগ আলোচনা করো। 3, শান্তি সম্পর্কে গালতুংয়ের মত বিস্তারিত আলোচনা করো। 4, শান্তি স্থাপনে বস্তুবাদী মতামত আলোচনা করো। 5, উদারপন্থী শান্তির মডেলগুলি লেখো। 6, শান্তি স্থাপনে ভাববাদী মতবাদ আলোচনা করো। 7, জেন্ডার ধারণাটির উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। 8, লিঙ্গ বৈষম্যের কারণ ও ফলাফল লেখো।
9 রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। 10 কান্টের চিরস্থায়ী শান্তির পূর্বশর্ত প্রধান সত্যগুলি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, কান্টের নৈতিকতা সম্পর্কে ধারণাটি আলোচনা করো। এবার দেখো যে 5 নম্বরের কোশ্চেনগুলো, টেকসই বা স্থিতিশীল বা শান্তির উদাহরণসহ আলোচনা করো। 2 শান্তির ধারণা সংক্ষেপে লেখো। 3 শান্তির বিভিন্ন প্রকার অর্থ লেখো। 4 উদারপন্থী শান্তি ধারণার সমালোচনা সংক্ষেপে লেখো। 5 উদারপন্থী শান্তির কয়েকটি কাঠামো ও কী কী সংক্ষেপে লেখো। 6 সেক্স ও জেন্ডারের মধ্যে সম্পর্ক লেখো। 7 জেন্ডার সমতা বলতে কী বোঝো। 8 গান্ধীজির অহিংসা ও সত্যগ্রহ ধারণাটা আলোচনা করো। 9 লিঙ্গ সমতা ও শান্তি সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 10 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আদর্শবাদ আলোচনা করো। এই ছিল তোমাদের ফিলোজফির যাদের আইডিসি আছে, অর্থাৎ ফিলোজফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন, তাদের ফার্স্ট সেমিস্টারের সাজেশান। এগুলো অবশ্যই ভালো করে দেখে যেও। তোমরা যদি আমাদের চ্যানেলটা মনে হয় ভালো লাগছে বা উপকার পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। কোনো কিছু ভুলভ্রান্তি হলো বলো। তোমাদের সাজেশনটা অবশ্যই আমাদের কাম্য। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।